কিয়ামতের ময়দান যখন শুরু হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন লিখে বলেন, হে দুনিয়ার অধিবাসীরা, আমার নবী, আমার কুরআন আমি তোমাদেরকে দিলাম। আজকে কিয়ামতের ময়দানে তোমাদের এত পেরেশানি হওয়ার কারণ কি? আজকে তোমাদের তো চিন্তার কারণ কি? হওয়ার দরকার কি? তোমাদের এত টেনশনের দরকার কি? তোমরা এত চিন্তায় পড়ে গেছো কেন? আমি তো তোমাদেরকে প্রকাশ্যভাবে আমার কোরআন দিয়েছি, আমার হুকুম আহকাম আমি বলে দিয়েছি, আমার নবী দিয়েছি, নবীর ওয়ারিসানদেরকে আমি দুনিয়ার জমিনে আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে আমি রেখে দিয়েছি। তথাপি তোমরা কিয়ামতের ময়দানে তবে গুম হয়ে গেছো কেন? কিয়ামতের ময়দানে আমাদের ছুটাছুটি দেখে, আমাদের এই পেরেশানি দেখে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যখন এই প্রশ্নটা ছুড়ে দিবেন, এই সওয়ালটা ছুড়ে দিবেন, সঙ্গে সঙ্গে আমরা আমাদের পক্ষ থেকে জবাব তৈরি হয়ে যাবে। বলবো, আল্লাহ গো, দুনিয়ার জমিনে আমাদেরকে যে পরীক্ষা দিয়েছিলাম, এই পরীক্ষায় আমরা ভালোভাবে অ্যাটেন্ড করতে পারি নাই, পরীক্ষা দিতে পারি নাই, পরীক্ষার কোনো প্রস্তুতিও নেই নাই। আমরা তোমার হুকুম আহকাম মানি নাই, নামাজ পড়ি নাই, রোজা রাখি নাই। দুনিয়ার জমিনে আমাদের দুর্বলতা আর সম্পদের মোহমায়া, সন্তানের মোহমায়ায়, ভালোবাসায় পড়িয়া তোমাকে বেমালুম ভুলে গিয়েছিলাম। দুনিয়ার এই মায়া মমতা, দুনিয়ার মারামারি, হিংসা, বিদ্বেষ, অহংকার আমাদেরকে এমন ভাবে আক্রান্ত করে নিয়েছে গো মাবুদ, অন্তরটা খালিজ করে কিয়ামতের ময়দানে দাঁড়াতে পারবে, তোমার কোনো গোলামি করে কিয়ামতের ময়দানে আসতে পারি নাই। ও মাবুদ, এই জন্যই পেরেশান হয়ে গেছি। কি জানি আমার কপালে আছে। আল্লাহ, আজকে যদি তোমার কোনো দয়া মায়া না হয়, আমাদের আর বাঁচার উপায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দা বান্দিরা যখন বেকুল হয়ে যাবে, পেরেশান হয়ে যাবে, আমি তখন দুনিয়ার জমিনের অল্প অল্প জর্রা জর্রা ভালো ভালো কাজ তাদের সামনে আমি উপস্থাপন করবো। বলেন সুবহানাল্লাহ। আমি তখন খুঁজে খুঁজে আমার বান্দা বান্দিদের এই চিন্তাটাকে আমি দূর করে দেবো, তাদের পেরেশানিকে আমি দূর করে দেবো, তাদের টেনশনটাকে আমি দূর করে দেবো। আমি তাদের সম্মুখে তাদের ভালো ভালো উত্তম উত্তম কাজগুলো আমি সাবমিট করবো, প্রকাশ করবো। বলে না সুবহান, আরো দূরে বলেন না সুবহানাল্লাহ। এদিকে ইঙ্গিত করে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সূরাতুল ইয়াসিন সম্ভবত 12 নম্বর এই আয়াতে আল্লাহ তাআলা বলে,